আইটিআই এর ক্রেজ, জাস্ট ওয়ান অ্যান্ড অনলি আইটিআই এর ক্রেজ দেখো কি পরিমাণে জনজোয়ার। জাস্ট উদ্বোধনের পরের দিনই কিন্তু ইনস্টল করা হয়েছে, তো সেটাই মেন আপডেটের হিসেবে তোমাদেরকে নিয়ে আসলাম। কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মূল পুজো প্রাঙ্গণ। তো তোমাদেরকে একটা জাস্ট সতর্ক বার্তা দিয়ে দেই, টাইম 11:55, প্রায় 12টা বাজে। আর জনজোয়ারটা দেখো কল্যাণীতে রাত 12টাতেও কী পরিমাণের জনজোয়ার। অসাধারণ কিন্তু কিছু ডিজাইন, যেমন এখানে দেখতে পাচ্ছি দেখো একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, এখানে একটি নারী মূর্তি রয়েছে, ওপরে এই কোনায় এবং ওই কোনায়, দুই কোনায় দুটো হচ্ছে টিয়া পাখি, এবং মাঝখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা গণেশের আবার দুই পাশে রয়েছে কিন্তু গৌতম বুদ্ধ। Hey, what's up guys, welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো বার দেখে তো বুঝেই গেছো, আজকে কিন্তু আরও একবার চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ে। ইয়েস, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে এবছরের উপস্থাপনা ব্যাংককের অরুণ মন্দির, সেটা ঠিক কীভাবে সেজে উঠেছে এখন কিন্তু আজকে কিন্তু পুজোর দিনের মধ্যে ঠিক কতটা ভিড় সেটাই তুলে ধরবো মেন ইন্টেনশন। সেই সাথে তো প্যান্ডেল হোপিংও থাকবে। চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আমি রয়েছি পিউষ দাস এবং তোমরা দেখছো বং পিউষ। টাইম আপডেট দেখো 6:28, সেই 6:28 কল্যাণী সীমান্ত লোকালের ভিড় এই মুহূর্তে জাস্ট একবার দেখো। পৌঁছলাম কল্যাণী ঘোষপাড়ায়, সময় 6:33। ভিড়টা জাস্ট একবার দেখাবো তোমাদেরকে। এই সময় এই ভিড়, আর মাঝরাতে কী ভিড় হয় সেটা তো আছেই, সেটাও দেখাবো। আর আজকে এসছি ভাইয়ের সাথে। কি ভাই, কেমন লাগছে? যাই হোক, এবার দেখো ভিড় জাস্ট ভিড়টা দেখবে একবার, ভিড়টা। এই ভিড়, সেই আর উঠেছি থার্ড কম্পার্টমেন্টে, মানে এদিকে রয়েছে ভ্যান্ডার, ঠিক ভ্যান্ডারের আগেরটাই উঠে গেছি। মানে জাস্ট ভিড়টা দেখো একবার, দেখো ভিড়। এটা হচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল, শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল, যেটা 6:10 ঢোকে, সেই ট্রেনটা। কীরকম ভিড় এই মুহূর্তে। এই হলো দুর্গাপুজোর সময় কল্যাণী সীমান্তর অবস্থা। এই মুহূর্তে কিন্তু কল্যাণী ঘোষপাড়া দেখো আইটিআই এর ক্রেজ, জাস্ট ওয়ান অ্যান্ড অনলি আইটিআই এর ক্রেজ দেখো কি পরিমাণে জনজোয়ার। আর প্রচুর পরিমাণে যে বাচ্চারা, মানে এই সময় কিন্তু বাচ্চারা খুবই অনেকে, মানে ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু হারিয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো বাচ্চাদেরকে কিন্তু একটু সাবধানে রাখবেন। যেমন দেখো এখানে একটা মানে একদম খুবই কিন্তু ছোট একটি বাচ্চা, আর দেখছো কীভাবে ভিড়গুলো উঠছে। এখন যারা উঠে যাচ্ছে এরা হচ্ছে শিয়ালদা যাবে, মানে ব্যাক করছে, সেজন্য এখন থেকে উঠে যাচ্ছে, সীমান্ত যাবে, দেন ওখান থেকে রিটার্নের জন্য এই ট্রেনটাই কিন্তু ইউজ করবে। দেখো কি ভিড়। এই হলো কল্যাণীর ক্রেজ, মানে কল্যাণীতে থেকে কল্যাণীর সীমান্ত ট্রেন ধরে আসাটা যদি কতটা দুষ্কর, এই ফার্স্ট টাইম যদি আজকে না উঠতাম এই ভিডিওটার জন্য, তাহলে বিশ্বাস করো আমি এই অভিজ্ঞতাটা স্বীকার করতে পারতাম না যে ঠিক তোমরা দুর্গাপুজোর সময় কতটা স্ট্রাগল করে আসো এই একটা জাস্ট পুজো দেখতে। মানে দেখতে পাচ্ছ কি পরিমাণে যে জনজোয়ার, সেটা কিন্তু এই মুহূর্তে রয়েছে। হ্যালো গাইস, হ্যালো। আশ্বিন মাসে অকাল বোধন পড়লো ঢাকে কাঠি, ভগবতী অঙ্গে মাখে কুমোর টুলির মাটি, ভগবতীর রূপ দেখিয়া হইলো পাগল পালা। এটা যদি একবার দেখাই, দেখো এখনের টাইমটা একবার জাস্ট দেখো, রাত প্রায় 12টা বাজতে চলে। সেই সময় কি পরিমাণে ভিড়টা একবার জাস্ট দেখো, শয়ে লোক কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে পুজো মণ্ডপে। আর এই হচ্ছে মেন যে এন্ট্রেন্স, এদিক দিয়ে আমরা প্রবেশ করে যাব। তবে আমি এই মুহূর্তে যাই হোক এই পাশ দিয়ে ঢুকে গেলাম। আর দেখতেই পাচ্ছি দেখো খুবই সুন্দরভাবে কিন্তু এই যে দেখো প্রথম দিন যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন কিন্তু এই যে লেজার শোগুলো এগুলো কিন্তু ছিল না, শুধুমাত্র এই যে নিচের যে পার লাইটের মতো যেগুলো ইউজ করা হয়েছে খালি এটুকুই ছিল। অ্যান্ড হচ্ছে এই সাদা লাইটগুলো, এই যে এখন যে এলইডি ফোকাস লাইট যেগুলো দেখতে পাচ্ছ, এই যে লাইটগুলি সেটা কিন্তু এতদিন ছিল না, এটা জাস্ট উদ্বোধনের পরের দিনই কিন্তু ইনস্টল করা হয়েছে। তো সেটাই মেন আপডেটের হিসেবে তোমাদেরকে নিয়ে আসলাম যে ঠিক কাজ মানে কীভাবে হলো এইখানটায়, মানে কতটা, মানে আবার কিন্তু বলা যায় যে পুজো মণ্ডপ উদ্বোধনের পরেও কিন্তু আবার আপগ্রেডেশন করা হয়েছে এই প্যান্ডেলের। দেখতে পাচ্ছ অসাধারণ যে লুক সেটা কিন্তু রয়েছে এখানে।
প্রবেশের সময় কিন্তু তোমরা দেখতে পাবে যেমনটা এখানের যে এই বছর তাদের যে বিশেষ আকর্ষণ সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুক এই সমস্ত দিয়ে কিন্তু যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। দেখো সামুদ্রিক ঝিনুক, শঙ্খ এই সমস্ত দিয়ে কিন্তু টোটাল শামুক এই সমস্ত দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। আর প্রবেশদ্বারেই দেখতে পাবে এরকম কিন্তু কিছু লাইটিং রয়েছে, বেশ কিন্তু একটা রাজকীয় যে লাইটিং সেটা কিন্তু রয়েছে। এবং সাইডে তো এরকম সামুদ্রিক পাথর দিয়ে যে জিনিসগুলো বানানো হয়েছে সেগুলো তো বানানোই হয়েছে, মানে অসাধারণ কিন্তু যে ইন্টেরিয়ার ডিজাইন সেটা কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে এবছর করা হয়েছে। প্রত্যেক বছরই কিন্তু কল্যাণী আইটিআই মানে একদম ধামাকা দিয়ে কিন্তু যে তাদের পুজো প্রাঙ্গণ সেটা কিন্তু আমাদের সকলের সামনে উপস্থাপন করে থাকে। প্রবেশদ্বারে এই যে ওপরে তোমরা দেখতে পাবে লুমিনাস ক্লাব, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে নামটা সেটাই কিন্তু এখানে সম্পূর্ণ সামুদ্রিক পাথর দিয়ে কিন্তু রং বেরঙের পাথর দিয়ে কিন্তু ইনস্টল করে খুব সুন্দরভাবে কিন্তু লেখা হয়েছে। আশ্বিন মাসে অকাল বোধন পড়লো ঢাকে কাঠি, ভগবতী অঙ্গে মাখে কুমোর টুলির মাটি, ভগবতীর রূপ দেখিয়া হইল পাগল ভোলা। আর এইবার একদম প্রবেশ করে হচ্ছে মূল পুজো মণ্ডপে। এখনের টাইমটা দেখো, টাইম 11:55, প্রায় 12টা বাজে। আর জনজোয়ারটা দেখো কল্যাণীতে রাত 12টাতেও কী পরিমাণের জনজোয়ার, তো বুঝতে পারছো কল্যাণী এটাই ক্রেজ কল্যাণীর। আর যেমনটা ওপরে দেখতে পাচ্ছি 5টা কিন্তু যে ঝাড়বাতি সেটা ইনস্টল করা হয়েছে এবং সম্পূর্ণ যে পুজো মণ্ডপ সেটা কিন্তু বাতানুকূলিত রয়েছে। অসাধারণ কিন্তু যে কাজ সেটা রয়েছে, যেমনটা এর আগেও আমি তোমাদেরকে যখন উদ্বোধন হয়েছিল উদ্বোধনের দিনই একবার দেখিয়েছিলাম। আজকে কিন্তু জাস্ট এই যে ভিড়টা সেটাই জাস্ট তোমাদেরকে দেখানোর। আর মাতৃপ্রতিমায় কিন্তু নাই কম করেও কিন্তু 90 কেজি সোনার গয়না রয়েছে। মায়ের প্রতিমায় অলংকার রূপে কিন্তু কম করে 70 কেজির যে গয়না সেটা কিন্তু রয়েছে। আর যেমনটা দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু কিছু ডিজাইন, যেমন এখানে দেখতে পাচ্ছি দেখো একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, এখানে একটি নারী মূর্তি রয়েছে, ওপরে এই কোনায় এবং ওই কোনায় দুই কোনায় দুটো হচ্ছে টিয়া পাখি এবং মাঝখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা গণেশের আবার দুই পাশে রয়েছে কিন্তু গৌতম বুদ্ধ। অসাধারণ কিন্তু ওপরের যে ইন্টেরিয়ার ডিজাইন সেটা কিন্তু করা হয়েছে, মানে এক কথায় বলা যায় তোমাদের সকলের কিন্তু চোখ একবারে পুরো জুড়িয়ে যাবে। অসাধারণ কিন্তু যে ইন্টেরিয়ার সেটা কিন্তু রয়েছে কল্যাণীতে। আর এখানে যদি একটু দেখাই তোমাদেরকে, এখানে দেখো দুটো এক্সিট করা হয়, এই ডান দিকে একটা বাদিকে একটা, এবং প্রত্যেকটা এক্সিটের ওপর কিন্তু খুব সুন্দর কিন্তু লাইটিংয়ের গেট রয়েছে। আর এখানে কিন্তু এমনটা আবার এখানে যেমনটা দেখতে পাচ্ছি একজন নারী মূর্তি কিন্তু গৌতম বুদ্ধের আরাধনা করছেন সেটা কিন্তু এখানে রয়েছে। বেশ সুন্দরভাবে যে টোটাল ইন্টেরিয়ার সেটা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর প্রতি মুহূর্তে এই দাদাদের পুলিশ অফিসারদের যে সিটি, বিশ্বাস করো কান পুরো ঝালাপালা হয়ে যায়। তোমরা যতক্ষণ লাইন দেবে না এরা তত তার 1/3 বের করে দেয়, মানে যদিও ভিড়ের জন্য এটা করা হয়, এদেরও মানে একদম মজবুরি টাইপের বলাই যায়। আর অসাধারণ কিন্তু যে ইন্টেরিয়ার ডিজাইন সেটা কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই। ভগবতীর রূপ দেখিয়া হইল পাগল ভোলা, ত্রিভুবনে লাগছে দেখো শারদীয়ার দোলা, শিউলি ফুলের গন্ধে বিভোর সানন্দীয় কাশে, মায়ের লাগে বান্ধরে ঘর বান্ধবেতে বাসে। ওই পাশটায় দেখাই, ওই পাশে আমরা দেখতে পাচ্ছি দেখো একটা সিদ্ধিদাতা গণেশের কিন্তু যে মূর্তি সেটা কিন্তু মানে প্রতিকৃতি বানানো হয়েছে সামুদ্রিক পাথর দিয়ে। তার পাশে যেমনটা দেখতে পাচ্ছি একটা ত্রিশূল, তার মধ্যে মায়ের অর্ধেক মুখমণ্ডল, আবার ডান দিকে রয়েছে একটা ফ্লাওয়ার ভাস, তার পাশে রয়েছে গৌতম বুদ্ধ। এইভাবে কিন্তু টোটাল যে ইন্টেরিয়ার সেটা কিন্তু সাজানো হয়েছে। অসাধারণ কিন্তু ইন্টেরিয়ার। আর মাতৃ প্রতিমার যে চালচিত্রটা দেখো একবার জাস্ট, অসাধারণ কিন্তু মাতৃ প্রতিমার চালচিত্রটি করা রয়েছে এবং সম্পূর্ণ যে চালচিত্র সেটা কিন্তু মানে ভেঙে ভেঙে একদম ছোটো ছোটো পার্টে আসে, সেটাকে কিন্তু পুরো কোলাজ করে কিন্তু এরকমভাবে কিন্তু ইনস্টল করা হয়। যেটা যদি তোমরা যারা মাতৃ প্রতিমা আগমনের যদি ভিডিওটা দেখে থাকো তাহলে সেটার মধ্যে কিন্তু তোমরা দেখেছো। আশ্বিন মাসে অকাল বোধন পড়লো ঢাকে কাঠি, ভগবতী অঙ্গে মাখে কুমোর টুলির মাটি, ভগবতীর রূপ দেখিয়া হইল পাগল ভোলা। অসাধারণ মাতৃ প্রতিমা যেটা বলেই দিলাম। আর মুখমণ্ডল যদি একবার দেখো অসাধারণ, মানে মায়ের মুখ দেখে কিন্তু পুরো জুড়িয়ে যাবে। আর চলো এবার একদম বাইরের দিকে বেরিয়ে যাই। আর বেরোনোর সময় কিন্তু দেখতে পাবে দেখো এই যে সেই যে আলোকসজ্জার যে লাইটটা যেটা তোমাদেরকে বললাম খুব সুন্দরভাবে কিন্তু সাজানো। আর এখানে যেমনটা দেখতেই পাচ্ছি দেখো টোটাল যে গেটটা মানে এই যে আউটসাইডে যেখানে তোমরা বেরোবে এখানেও কিন্তু নানা রকমের যে কারুকার্য সেগুলো কিন্তু করা রয়েছে। সম্পূর্ণ কিন্তু সামুদ্রিক পাথর ঝিনুক, এই দেখো সামুদ্রিক যে বস্তুগুলি রয়েছে সামুদ্রিক বস্তু দিয়ে কিন্তু সম্পূর্ণ পুজো মণ্ডপটি প্রস্তুত করা হয়েছে। অবশেষে এবার দেখো 12:01 বাজে, 12:01-এ কীরকম জনজোয়ার কল্যাণীতে। একদম 12টার সময় দেখিয়ে দিলাম যে রাত 12টায় কীরকম জনজোয়ার এখানে রয়েছে। আর এইখানে তো দেখতেই পাচ্ছি সম্পূর্ণটাই যে কারুকার্য সেটা হচ্ছে তোমার সামুদ্রিক ঝিনুক, সামুদ্রিক পাথর, মুক্ত এই সমস্ত দিয়ে কিন্তু পুরো যে ইন্টেরিয়ার থেকে শুরু করে পুজো মণ্ডপ সবটা কিন্তু প্রস্তুত করা হয়েছে।
আশ্বিন মাসে অকাল বোধন পড়লো ঢাকে কাঠি, ভগবতী অঙ্গে মাখে কুমোর টুলির মাটি। এই হলো কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের মূল পুজো প্রাঙ্গণ। তো তোমাদেরকে একটা জাস্ট সতর্ক বার্তা দিয়ে দেই, তোমরা যখন এখানে আসবে তোমাদের সাথে যারা রয়েছে মানে ফ্যামিলি মেম্বার যারা বাচ্চা, তাদেরকে কিন্তু একটু কেয়ারফুলি নিজের সাথে রাখুন। কেননা প্রতিনিয়ত কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে যে প্রতিনিয়ত কেউ না কেউ কোনো বাচ্চা হারিয়ে যাচ্ছে। একজন যেমন শুনলাম একটু বারুইপুর থেকে এসে একজন বাচ্চা হারিয়ে গেছে। তো বুঝতেই পারছেন তারা কিন্তু এখানে মানে একে হারিয়ে গেলে তো নার্ভাস হয়ে যাচ্ছে, যার জন্য নামটা ঠিক করে বলতে পারছে না। তো সেক্ষেত্রে একটাই রিকোয়েস্ট যে আপনারা যারা প্যান্ডেল হোপিংয়ে আসছেন, শুধু কল্যাণী নয়, কল্যাণী থেকে শুরু করে যে কোনো পুজো মণ্ডপে কিন্তু আপনার যে বাচ্চা রয়েছে আপনার সাথে, তার কাছে বরং একটি কাগজে তার নাম, ঠিকানা এবং একটি কন্ট্যাক্ট নাম্বার যেটা ভ্যালিড ওই সময় মানে ওর সাথে রয়েছে, সেই নাম্বারটি একটু লিখে দিয়ে দেবেন কাইন্ডলি, যেন সে যদি হারিয়েও যায় তাকে যেন খুঁজে পাওয়াটা একটু সুবিধে হয়। আর এই হলো কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের এই বছর 2024-এর উপস্থাপনা, ব্যাংককের অরুণ মন্দির।